আজকে ছোট থেকে আপনারা বড় হয়েছেন পশ্চিমবঙ্গে, অনেকেই বাংলাদেশ থেকে এসেছেন আপনারা, আমরাও এখানে বড় হয়েছি। আমাদের বাবাও প্রচুর অনেক দিন আগে, মানে স্বাধীনতার ঠিক পরে পরে আমার বাবারাও বাংলাদেশ থেকে চলে এসেছিল। তো বাংলাদেশ থেকে এসে আপনারা এখানে নিরাপদে একটা জায়গায় আছেন। মমতাদি কখনো আপনাদের বলেছে তাড়িয়ে দেবো যারা বাংলাদেশ থেকে এসছে? কোনোদিনও বলেনি যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবো, আপনারা উদ্বাস্তু। উল্টে পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষ যারা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তাদেরকে যা সুবিধা দিয়েছে আপনাদেরও কিন্তু তাই সুবিধা দিয়েছে। এমনকি আপনাদেরকে ওখানে আমার ওয়ার্ডে বাংলার বাড়ি বানিয়ে দিয়েছে। যারা যারা গেছে গেছে, যারা যায়নি তারা এখানে আপনারা আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাজ করেছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা যায়, কিন্তু ওইদিকে সিপিএম আবার পরে যদি বিজেপি আসে দুটোর কোনোটাকে বিশ্বাস করা যায় না। শুভেন্দুর খবর দেখলে আমি বন্ধ করে দেই। তাই জন্য আপনারা পরীক্ষা করতে যাবেন না যে দেখি তো বিজেপিকে এনে কেমন থাকে। জানবেন যেরকম আছেন সেটাই ভালো আছেন। পরীক্ষা করতে গেলেই কিন্তু বিপদে পড়বেন। তখন ওরা যদি ক্ষমতায় চলে আসে 5 বছর কিন্তু আপনারা চেষ্টা করে ওদের হটাতে পারবেন। ওরা 5 বছর এখানেই থাকবেই, এবং 5 বছর পর যখন ইলেকশন হবে তখন হয়তো মানুষ বুঝলে সরাবে। কিন্তু এই 5টা বছরে ওরা পশ্চিমবঙ্গের যা সর্বনাশ করে দেবে আপনারা ভাবতেও পারছেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমরা যারা কাউন্সিলর বা এমএলএ, আমরা প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি। রূপসী, মানে আপনারা সঞ্চিতাদি জানেন, আমি ওকে রূপসী ডাকি। রূপসী কিন্তু সারা বছর আপনাদের এই 132-এও সারাদিন দাপিয়ে বেড়ায়। কারোর বাইকে করে পেছন পেছন এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। আমিও রোজ সকালে রিক্সা করে আমার এলাকায় বেরোই 8টা সাড়ে 8টায়, পুরো এলাকা রিক্সা নিয়ে ঘুরে কোথায় কি সমস্যা আছে আমি দেখি, মানুষের সঙ্গে কথা বলি। কিন্তু আমি ওর মতন এত ওয়ার্ডে থাকি না, ও যা থাকে। তাই একটা কথা বলছি যে আমাদের উপর বিশ্বাস করবেন। ভোট হয়ে যাবে, দিদি আবার ক্ষমতায় আসবে, এলে দিদি হয়তো আরো কিছু দেখবেন, নতুন কোনো প্রকল্প আপনাদের জন্য নিয়ে এসছে। কারণ দিদিমণি মমতাদি ভালোবাসে আপনাদের, বেসিক্যালি ভালোবাসে। আজকে মমতাদি আপনারা বাংলাদেশ থেকে আসার পরও কখনো বলেনি বাংলাদেশিদের তাড়িয়ে দেবো, রোহিঙ্গা ভর্তি হয়ে আছে, আপনাদের ভোট কেটে দেব। কিন্তু বিজেপিরা যেভাবে বলছে যে বাংলাদেশিদের তাড়িয়ে দেব, বাংলাদেশিদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব, আপনারা জানবেন যে ডিটেনশন ক্যাম্পে যদি পাঠায় তার থেকে দুরবস্থা পৃথিবীতে কিছু হতে পারে। তাই নিজেদের আপনারা নিজেদের বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। নিজেরা তো দেবেন, সঙ্গে আপনাদের যারা এখন এই আজকের এই প্রচারে হয়তো অনেকে কাজে গেছে তাদেরও বলবেন ভোটটা যেন তৃণমূলকেই দেয়। তৃণমূলই আপনাদেরকে ভালো রাখতে পারবে। ওরা অনেক কথা বলবে, ওরা ঝান্ডা নিয়ে আসবে, আপনাদের এলাকায় মিছিল করবে, অনেক কিছু করবে। সবচেয়ে বড় কথা যেটা হলো, আমি এমএলএ হিসেবে দাঁড়িয়েছি, আমি একদম আপনার পাশের ওয়ার্ডেই থাকি। আপনাদের যদি কখনো বিপদ হয় দৌড়ে আমার বাড়িতে যেতে পারবেন। কিন্তু বিজেপির এখানে যে প্রার্থী হয়েছে সে কিন্তু কসবাতে থাকে, মানে আপনারা তাকে 5 বছরে দেখতে পারবেন কিনা সন্দেহ। তার কাছে বিজেপিকে ভোট দিলে তো দেখবো, না দিলে দেখবো কোথা থেকে? না সেটাই বলছি, যদি কথা নদীতে রেখে দিন। আমরা আমি একটা কথা বলছি, আপনার এখানে কতজন ফ্যামিলি আছে? 78টা ফ্যামিলি আছেন। তো 78টা ফ্যামিলি কেউ পাট্টা পাননি। আমি অবশ্যই ভোটটা হয়ে যায়, আমি এমএলএ হব মানে আমি রাজ্য সরকারের, ধরুন এরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলতে পারবে না, এরা কলকাতা পৌরসভা অব্দি কথা বলবে, পাট্টা দেবে রাজ্য সরকার। আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলবো যে এই অঞ্চলের মানুষ পাট্টা চাইছে, কিভাবে কি করা যায় তার ব্যবস্থা দেখবো। আমি কথা দিচ্ছি না,
আমি কথা দিচ্ছি না, আমি কালকে জিতলে পরশুদিনই পাট্টার জন্য আপনার দৌড়দৌড়ি করব। তবে অবশ্যই আমি এই 5 বছর যে থাকবো, আমি চেষ্টা করব, মানে একদম মনে প্রাণে চেষ্টা করব যেন আপনারা 5 বছর